अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় চিত্তসানা যাবতীয় তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসের পূর্বের মাস শাবান মাস এর 17তম তারিখে পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সাথে কর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে আজকে এই সিজদার স্থানে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য আমাদেরকে সকল কাজ থেকে ফারিক করে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখ দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ হাদিসের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গণতন্ত্র ও ইসলামী শরিয়া হুকুম কার হাতে থাকবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুসলিম সমাজের প্রত্যেকটি মুসলিম নারী পুরুষদেরকে এই বিষয় সম্পর্কে অবগত হওয়া জরুরি। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার হুকুম বাস্তবায়ন করার জন্য, তার দিন বাস্তবায়ন করার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন না করি, তার দিন বাস্তবায়ন না করি, তদস্থলে যদি আমরা আমাদের নিজেদের মতো করে দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়াতে উঠা বসা করি, দুনিয়াতে নিজেরাই নিজেদের আইন প্রণয়ন করে সেভাবেই যদি চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন ওই সমস্ত জাতির মতো যেই সমস্ত জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যারা অমান্য করেছিল, পূর্বের জাতিগণকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে তদস্থলে নতুন জাতি প্রেরণ করেছেন। এভাবে আমরা নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের পরে নতুন যে জাতি চলে আসছে, আমরা যারা রয়েছি আমরা সেই নতুন জাতি। নূহ আলাইহিস সালাম এর পূর্বে তার শাসনামলে, তার খেলাফার সময়
ওই সময়ে যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করেনি, আল্লাহ তাআলার পথে আসেনি, আল্লাহর দ্বীনের পথে আসেনি, আল্লাহর হুকুম যারা বাস্তবায়ন করেনি, আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পরবর্তীতে আবার তিনি জোড়ায় জোড়ায় ডিঙ্গিতে যাদেরকে তুলে নেওয়া হয়েছিল আল্লাহর আদেশে, সেই ডিঙ্গি থেকে নেমে তাদের দ্বারাই আবার এই পৃথিবীতে আবার নতুন করে জাতি, মানুষের বিস্তার, অন্যান্য পশু প্রাণীর বিস্তারগুলো ঘটিয়েছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য আমাদের সকলকে বাস্তবায়ন করতে হবে এবং করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা তার মনোনীত দ্বীন ইসলামকে রাসূল ইসলাম এর মাধ্যমে পূর্ণতা দান করেছেন। তিনি মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে এবং নিষেধাজ্ঞা জারি করেছেন অন্য দিন অন্বেষণ করা থেকে বিরত থাকতে। সুতরাং কোনো মুমিনের সুযোগ নেই ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করার, সুযোগ নেই এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন, বিয়োজন কিংবা পরিবর্তন বা পরিবর্ধন করার। বড়ই আফসোসের বিষয় হচ্ছে যে আল্লাহ ও তার রাসূল ইসলাম সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমানেরা, এক শ্রেণীর মানুষেরা ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতেছে। এই সংযোজন বিয়োজন করার কারণে দেখা যাচ্ছে যে আধুনিক কালের পশ্চিমা সভ্যতার অগ্রসরে জোয়ারকে যৌক্তিকভাবে মোকাবেলায় অক্ষম এক শ্রেণীর ইসলামী চিন্তাবিদ এক সময় সমাজতন্ত্র নামক বিজাতীয় মতাদর্শকে কিছুটা সংস্কার করার জন্য আমাদের ইসলামের মধ্যে এই প্রভাবগুলো বিস্তার করতেছে, ইসলামের মধ্যে এই প্রভাবগুলো ঢুকিয়ে দিতেছে। অথচ সম্মানিত উপস্থিতি, আমরা যদি জানি তাহলে আমরা জানব, যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতইটা না ভুলের মধ্যে রয়েছি। আজকের এই জুমার খুতবায় আমি কোনো প্রকার কোনো দল, কোনো পতাকা বা কোনো প্রকার কোনো চেয়ার নিয়ে আমি কথা বলবো না। আজকে আমি এখানে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার আমার ঈমান নিয়ে। আপনার আমার ঈমান এই বিষয় নিয়েই কথা বলবো, আপনার আমার কালিমা এই বিষয় নিয়েই কথা বলবো, আমার ও আপনার রবের যে হক রয়েছে এই হক নিয়েই কথা বলবো। হে দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজ মুসলিম উম্মাহ বিভ্রান্ত, কারণ আমরা সবাই ভুলের মধ্যে রয়েছি, আমরা সবাই ভুল পথের মধ্যে রয়েছি। কেননা আমরা ভুলে গিয়েছি যে হুকুম কার হবে, হুকুম কার হবে এই বিষয়টি আমরা পরিপূর্ণরূপে ভুলে গিয়েছি। আর এই বিষয়টি ভুলে যাওয়ার কারণেই আজকে শয়তান আমাদের উপরে বিজয়ী হচ্ছে, শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলতেছে, যার কারণে আমরা হুকুম কার এই বিষয়টি ভুলে যাওয়ার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যদি আকীদার বিষয়ে যদি কথা বলি তাহলে আকীদার মূল ভিত্তি হচ্ছে যে হুকুম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার, হুকুম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেছেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। সূরা ইউসুফ আয়াত 40। তাহলে অত্র আয়াত থেকে আমরা একটি বিষয় স্পষ্ট বুঝতে পারলাম, সেটি হলো এই যে এই আয়াতে একমাত্র হুকুম চলবে আল্লাহ তাআলার, অন্য কারো হুকুম চলবে না, কোনো মানুষের কোনো হুকুম চলবে না। হুকুম যদি চলে তাহলে আল্লাহ তাআলারই চলবে, কেননা আল্লাহ তাআলা নিজেই আপনার এই আয়াত নাজিল করে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন। এজন্য মনে রাখতে হবে যে এই আয়াত কি বাতিল হয়েছে? না, এই আয়াত বাতিল হয়নি। আর এই আয়াত কিয়ামত পর্যন্ত কি না, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করার মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিমদেরকে তিনি জানিয়ে দিয়েছেন যে হুকুম একমাত্র আল্লাহ তাআলার, আইন একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো হুকুম চলবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে সূরা আরাফের মধ্যে তিনি আরও স্পষ্টভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিদার তারই হুকুম চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৃষ্টি যার, হুকুম তার।
তাহলে সৃষ্টি কে করেছেন আমাদেরকে? প্রশ্ন যদি করা হয় আমাদের সৃষ্টিকর্তাকে, তাহলে আমরা এক বাক্যে উত্তর দিব আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয় তাহলে হুকুম কার চলবে? আল্লাহর। তাহলে যে আমাদেরকে সৃষ্টি করেছেন তারই হুকুম চলবে। আমাদেরকে যদি মানুষ সৃষ্টি করে তাহলে আমরা মানুষের হুকুম মেনে নেব। আমাদেরকে যদি দেবদেবী সৃষ্টি করে তাহলে আমরা দেবদেবীর হুকুম মেনে নেব। আমরা যেহেতু আকীদার জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আকীদায় আমরা বিশ্বাসী যে মহান আল্লাহ তাআলাই সেই রবি আপনাকে আমাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন। যদি এই কথা যদি আমরা মেনে নেই তাহলে আমাদেরকে সূরা আরাফের 54 নম্বর আয়াতটাও আমাদের মেনে নিতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার হুকুমও তার। তাহলে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, হুকুমও আল্লাহ তাআলার পালন করতে হবে। অন্য কারো আদেশ, অন্য কারো হুকুম পালন করা যাবে না। হে মুসল্লিগণ, যিনি বানিয়েছেন চোখ, তিনি কি জানেন না চোখ কোথায় তাকাবে? আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে চোখ দান করেছেন তিনি কি জানেন না যে এই দু চোখ কোন দিকে তাকাবে? যিনি হৃদয় বানিয়েছেন তিনি কি জানবেন না হৃদয় কাকে ভালোবাসবে? নিশ্চয়ই তিনি জানেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আমরা আমাদের দু চোখ দিয়ে যেন যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন তাকেই দেখি। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হৃদয় দান করেছেন, হৃদয়ে ভালোবাসা মহব্বত দান করেছেন, সেই ভালোবাসা যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহর জন্যই যেন সেই ভালোবাসা হয়, সেটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানেন। এজন্য আমাদেরকেও সেটাও স্মরণ রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানার চেষ্টা করব যে গণতন্ত্র আমাদেরকে কি শিক্ষা দেয়। গণতন্ত্র আমাদেরকে কি শিক্ষা দেয়? তো আজ বলা হচ্ছে যে জনগণই হচ্ছে ক্ষমতার মালিক, আরও বলা হচ্ছে যে জনগণই হচ্ছে আইন দাতা বা জনগণই আইন বানাবে, আরও বলা হচ্ছে ভোটে ঠিক হবে হালাল হারাম কি। আবার আজ বলা হচ্ছে জনগণই আইন বানাবে, সংখ্যাগরিষ্ঠই ঠিক করলে হালাল হারাম। ভাইয়েরা, আজ ভোটের কাগজ দিয়ে হালাল হারাম হয়ে যায়, আবার বেবিচার বৈধ হয়, সুদ রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়। আজকে যদি আমরা দেখি, আজকে লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকে ভোট দিলেই, ভোটের মাধ্যমেই আমাদের মধ্যে যে প্রবণতা তৈরি হয় যে ভোট দিলাম, একজনকে নেতা নির্বাচন করলাম, তিনি নির্বাচিত হয়ে তিনি যা করবেন তাই, কেননা তিনাকে আমরা ক্ষমতা প্রদান করেছি, তেনার কাছেই সমস্ত ক্ষমতা রয়েছে। অথচ সকল ক্ষমতার অধিকারী হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাই হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতা যদি আমরা আল্লাহকে না দিয়ে আমরা যদি অন্য কাউকে, কোনো মানুষকে যদি আমরা প্রদান করি, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু আমরা আজকে ভুলে গেছি, যার কারণে বলতেছি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এটাই হলো গণতন্ত্রের মূল স্লোগান, যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার মূল উৎস। অথচ কুরআন বলতেছে সকল ক্ষমতার উৎস হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাই হচ্ছেন সকল ক্ষমতার উৎস। এই জায়গা থেকে কিন্তু আমরা দূরে সরে গেছি, এবং ভোট দিলেই আমরা দেখি, লক্ষ্য করি যে যে দল আসে সে দলেই কিন্তু হালালটাকে হারাম করে দেয়, আবার হারামটাকে হালাল করে দেয়। আমরা স্পষ্টভাবে জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মদকে, নেশা জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। প্রাথমিক পর্যায়ে যখন মদ হারাম করা হয় তখন সেখানে কিন্তু আপনার বলা হয় যে তোমরা খাও, কিন্তু এটা ভক্ষণ করো না, এতে কিছু ক্ষতিও রয়েছে। এরপরের বার বলা হলো যে মদ তোমরা পান করো না, এর মধ্যে ক্ষতি রয়েছে। এরপরের বার বলা হলো যে তোমরা আর মদ পান করো না। তো 3 স্টেপে মদ কিন্তু হারাম করা হয়েছে, 3টা ধাপে মদ হারাম করা হয়েছে। আমি 1991 সালের সংসদ যখন বসে সে সময়ের একটা ভিডিও কিছুদিন পূর্বে দেখলাম। জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী তিনি বলিষ্ঠ কণ্ঠে একটি কথা বলেছিলেন যে হেমামান্য আপনি জানেন যে আজকে সংসদে মদের বিল পাশ করা হচ্ছে, অথচ মদ কিয়ামত পর্যন্ত হারাম। এটা হারাম, এটাকে কেউ আমরা হালাল করতে পারবো না।
জামাত ইসলাম ওই সময় মদের বিরুদ্ধে তারা আইন পাশ করেছিল এবং মদের বিরুদ্ধে কথা বলেছিল, কেননা তিনারা একটা বিষয় স্বীকার করছেন যে মদ হারাম, এটাকে যদি আমরা হালাল করতে চাই তাহলে হালাল করতে পারবো না, কিন্তু কুরআন এটাকে হারাম ঘোষণা করেছে, বিধায় হারাম। আর আমরা কি করি, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসলে আমরা আমাদের শুধুমাত্র লোকদের ভারত ঠিক রাখার জন্য আমরা মদের লাইসেন্স দিয়ে দিই, আমরা মদের লাইসেন্সগুলো দিয়ে দেই, মদ্যপান করার অনুমতি দিয়ে দেই, অথচ এটা সম্পূর্ণ হারাম কোরআন বলেছে, কিন্তু আমরা গণতন্ত্রের মাধ্যমে এটা কি করতেছি, এটা হালাল করতেছি, এটা হালাল করে দিয়েছি। এই জন্য গণতন্ত্র হালালটাকে হারাম করে দেয়, আবার হারামটাকে হালাল করে দেয়। কিন্তু ইসলামী শরিয়া খেলাফত এই জায়গায় যা রয়েছে তাই করে, এর এক চুল পরিমাণ কমও করে না, বেশিও করে না। তো এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের কি এমন শরিক আছে যারা আল্লাহর অনুমতি ছাড়া দিন বানায়? তাদের কি এমন কোনো প্রকার কোনো শরিক আছে যারা আল্লাহর অনুমতি ছাড়া দিন বানায়? তো সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এটা শুধু অন্যায় নয়, এটা শিরকের পথে যাওয়ার একটা ভয়ঙ্কর পথ, ভয়ঙ্কর রাস্তা। এটা শুধুমাত্র রাজনৈতিক ভুল নয়, এটা আকীদার দিক থেকে ধ্বংসেরও একটা দিক। এজন্য মনে রাখতে হবে যে আমাদেরকে মূল যে বিষয় মহান আল্লাহ তাআলা দিয়েছেন সেই মূল বিষয়ের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি কথা বলা হয়ে থাকে, সেটি হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার, এই সংখ্যাগরিষ্ঠতার ধোঁকা বা সংখ্যাগরিষ্ঠতার মধ্যে যে একটা সূক্ষ্ম ধোঁকা রয়েছে, এই ধোঁকার মধ্যে আমরা অনেকেই পড়ে যাই, এই ধোঁকার মধ্যে আমরা অনেকেই থেকে যাই। আজ বলা হয় সংখ্যা যত বেশি তাই সত্য, সংখ্যা যত বেশি, যার যত সংখ্যা বেশি তাই সত্য, এটাই কিন্তু আজকে স্লোগান দেওয়া হয়। যার জন্য কি করা হয়, গণতন্ত্রের মাধ্যমে আজকে দলগুলোকে ভারী করা হয়, আজকে মানুষের পাল্লাগুলোকে ভারী করা হয়। আজকে যদি আমরা লক্ষ্য করি, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মধ্যে যে সমস্ত দলগুলো রয়েছেন, এখানে পূর্বের দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকপা, এরপরে হচ্ছে জামাত ইসলাম সহ আরও অন্যান্য অনেকগুলো দল রয়েছেন, ছোট ছোট দল রয়েছেন, যারা শরিকানা দলের সাথে একত্রিত হয়ে নির্বাচন করে। তো যার দল যত বেশি ভারী হবে, বিজয় তাদের তত বেশি হবে। যার কারণে ভোটের পূর্বের রাতে টাকা দিয়ে হলো ভোট কিনতে হয়, অনেক সময় ভোট কেন্দ্র দখল করে সিল আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে দিয়ে হলেও আমাকে দল ভারী করতে হয়। যদি লোক সংখ্যা কম থাকে তাহলে জাল ভোট দিয়ে হলেও আমাকে জিতার জন্য লোক সংখ্যা বেশি দেখাতে হয়, অথচ এটা কিন্তু স্পষ্ট হচ্ছে ধোঁকা। এই সংখ্যাগরিষ্ঠতার এই বিষয়টা হচ্ছে স্পষ্টভাবে ধোঁকা, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ধোঁকা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা আনআমের 116 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। তুমি যদি অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে সরিয়ে দেবে। তাহলে অধিকাংশ লোকের আমরা কিভাবে অনুসরণ করি? আমরা ভোটের সময় বলি যে এই দলটার অনেক লোক, অনেক মানুষ, অনেক কিছুই, আমি আমার এই দলের পাল্লাটাই ভারী করলাম, তো এই দলের ভিতরে আমি চলে গেলাম, এরকম অনেকগুলো কথা চলে আসে। তো ওই সময় কিন্তু আমাদেরকে এই আয়াতটা লক্ষ্য রাখতে হবে যে আজকে অধিকাংশ লোক যেদিকে দৌড়াচ্ছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে আমরা ওইদিকে দৌড়াচ্ছি, ওইদিকের পাল্লা ভারী করতেছি, দিন শেষে আমরা দিন থেকে আল্লাহর পথ থেকে আমরা সরে গেলাম, দিন শেষে আমরা আল্লাহর পথ থেকে আমরা পরিপূর্ণরূপে আমরা সরে গেলাম। তো নূহ ইসলামের যুগে সংখ্যা কার বেশি ছিল? দেখেন নূহ ইসলামের যুগে, দেখেন নূহ ইসলামের সংখ্যাটা খুবই কম ছিল। ডিঙ্গিতে যতটুকু প্রাণী ছিল তিনি ছিলেন এতটুকুই। অধিকাংশ মানুষ তারা মহাপ্লাবনে তারা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সামান্য কিছু মানুষ শুধুমাত্র নূহ ইসলামের সাথে যারা ছিল ডিঙ্গিতে তারাই জীবিত থাকছেন, তারাই বেঁচে থাকছেন, বাদবাকি সবাই মারা গেছে। লূত ইসলামের যুগেও সংখ্যা কার ছিল বেশি? লূত ইসলামের এই সংখ্যা দেখেন কম ছিল এবং তার অনুসারীদের সংখ্যা বেশি ছিল। তো অনুসারীদেরকে আল্লাহ তাআলা কি করলেন? অধিকাংশ অনুসারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, এই কম সংখ্যক লোকদেরকে আল্লাহ তাআলা জীবিত রাখলেন। তো ভাইয়েরা, সত্য কখনো সংখ্যায় মাপা হয় না, সত্য মাপা হয় ওহীতে, তাওহীদে, আল্লাহ তাআলার বাণীতে।
এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কাজগুলো করব, যেভাবে করব, খুব চিন্তা ভাবনা করে করব, যাতে করে আমাদের মধ্যে কোনো প্রকার তাওহীদের ঘাটতি না দেখা দেয়, ঈমান যেন বিনষ্ট না হয়, ঈমান যেন ধ্বংস না হয়। সম্মানিত উপস্থিতি, এবার বলবো যে শূরা বনাম হচ্ছে গণতন্ত্র। শূরা কি এবং গণতন্ত্র কি, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমরা অনেকেই বলে থাকি যে ইসলামেও তো শূরা আছে, ইসলামের মধ্যেও তো সূরা আছে। আমরা বলবো যে হ্যাঁ, ইসলামের মধ্যেও সূরা আছে। এখানে স্পষ্টভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 38 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইসলামও সূরা রয়েছে। কিন্তু এখানে ভাইয়েরা আমাদের শুনে রাখতে হবে, আমাদেরকে বুঝে রাখতে হবে যে সূরা কোন রাস্তা নেবে, সূরা কোন রাস্তা নেবে এবং কে দায়িত্ব পালন করবে, এটা কিন্তু সবার সিদ্ধান্তে বসে একটা একত্রিত হয়ে তারপরে এটা বাস্তবায়ন হবে। সূরার কাজ হচ্ছে কাউকে যদি আমির বানানো হয় তাহলে হট করে এখানে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সকলের পরামর্শে, সকলের সাথে পরামর্শ করে কথাবার্তা বলে সবাই যাকে বলবে যে উনি থাকবেন, তিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি নেতা হবেন, এটা সূরার হচ্ছে মূল বিষয়। এবং রাস্তাটা কেমন হবে, চলার পথ কেমন হবে, সেটা সূরা কমিটি যারা থাকবেন তারাই মূলত হচ্ছে ওই নির্ধারণ করবেন রাস্তাটা কিভাবে হবে, কিভাবে চলবো। আর সূরা কিন্তু আপনার কোনো প্রকার জিনাকে হালাল করে না, আবার সুদকেও তারা বৈধতা দেয় না। কেননা সূরা সবসময় জানে যে জেনা হচ্ছে কি, এটা সম্পূর্ণ হারাম, এটার মধ্যে যারা যাবে তারা হারামের মধ্যে যাবে বা কোরআন সুন্নাহর বিপরীতে যাবে, যার কারণে এটা বৈধতা কেউ দেয় না। এবং সুদ এটাও হারাম, এটাও কেউ বৈধতা দেয় না। রাসূল ইসলাম কি কখনো বলেছেন যে ভোট দাও, নামাজ থাকবে কিনা? না ভাইয়েরা, এ কথা বলেননি। কারণ শরিয়া আসে আসমান থেকে, আমাদের মনে রাখতে হবে শরিয়া আসে আসমান থেকে ওহীর মাধ্যমে, গণতন্ত্র আসে মানুষের মাথা থেকে, গণতন্ত্র আসে মানুষের মাথা থেকে। তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, শরিয়া আসে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওহীর মাধ্যমে, আর গণতন্ত্র আসে মানুষের মাথা থেকে মানুষদের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে নয়, আসমান থেকে নয়, ওহীর মাধ্যমেও নয়। এজন্য মাথায় রাখতে হবে যে আল্লাহর আইন বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো আইন গ্রহণ করি, অন্য কোনো মতাদর্শে আমরা চলে যাই, তাহলে কিন্তু আমরা ভয়াবহতার মধ্যে পড়ে যাব, এমন শাস্তির মধ্যে পড়ে যাব যার সতর্কতা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। আমি আগেই আয়াতগুলো বলেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর আইন, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান তালাশ করে, অন্য কারো হুকুম মানুষেরা পালন করে, তাহলে তারা হবে জালিম, তারা হবে জালিম, তারা হবে ফাসিক এবং তারা হবে কাফির। এই জন্য আল্লাহর বিধান দিয়ে, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আল্লাহ তাআলার কুরআন দিয়েই রাষ্ট্রনীতি তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আমরা জালিম হব না, আমরা ফাসিক হব না, আমরা কাফির হব না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 3 বার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদাত আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। প্রথম আয়াতে বলেছেন যে হুমুল কাফিরুন, পরের আয়াতে বলেছেন হুমুল জালিমুন, তারপরে আয়াতে বলেছেন হুমুল ফাসিকুন। 3টা কথা বলেছেন একই বিষয়। এজন্য আল্লাহর আইন অর্থাৎ কুরআন, দাস্তুরুন এই সংবিধান কেউ না করে, আল্লাহর কুরআন বাদ দিয়ে অন্য কোনো পন্থা দিয়ে কেউ রাষ্ট্র পরিচালনা করে, তাহলে নিঃসন্দেহে তারা কাফির হবে, নিঃসন্দেহে তারা জালিম হবে, নিঃসন্দেহে তারা ফাসিক হবে। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি যে এই আয়াতটা কোনো খেলনার আয়াত না। এই আয়াতটা যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা কোনো প্রকার খেলনার আয়াত না, এটা সরাসরি জাহান্নামের সতর্ক ঘণ্টা। জাহান্নামের সতর্ক ঘণ্টা। ঘণ্টা কখন বাজানো হয়? যখন মহা বিপদ, সমুদ্রের মধ্যে লঞ্চ, জাহাজ, স্টিমার যখন চলাচল করে, যখন আপনার ঝড় উঠে, ওই সময় কিন্তু প্রত্যেকটা জাহাজের মধ্যে ঘণ্টা বাজানো হয়, হুইসেল বাজানো হয়, যাতে করে ওই শব্দ শুনে সবাই সতর্ক হয়ে যায়। এই জন্য এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, এই আয়াত আমাদেরকে বলে যে যদি আমরা
আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করি, আমরা জালিম হব, আমরা কাফির হব, আমরা ফাসিক হব। আর এই আয়াত আমাদেরকে সরাসরি জাহান্নামের ঘণ্টা এই সতর্ক করে যে এই আয়াতটা হচ্ছে জাহান্নামের ঘণ্টা। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসলে এবার আমরা জানব যে আমরা গণতান্ত্রিক দেশে থাকলে কি করব। আমরা যদি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি তাহলে আমরা কি করব, আমাদের কি করা উচিত, এই বিষয়টিও আমাদেরকে স্পষ্ট জানতে হবে। ভাইয়েরা, আমরা বাস্তবতা অস্বীকার করি না, আমরা সবাই বাস্তবতাকেই স্বীকার করি, আমরা কেউ এই বিষয়ে অস্বীকার করি না। তো এই বিষয়ে ওলামায়ে কেরামগণ বলেন যে কুফুরকে কুফুর জানবে, বাধ্য হলে ক্ষতি কমাবে। যেটা কুফুরি সেটা কুফুর হিসেবেই জানবে, যদি বাধ্য হই তাহলে কি হবে, ক্ষতি কমাবে, অর্থাৎ ওইটা এড়িয়ে চলবে, যাতে করে ক্ষতি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবে। অন্তরে রাখবে একটা বিষয়, সেটা হচ্ছে হুকুম একমাত্র আল্লাহ তাআলার, হুকুম একমাত্র আল্লাহ তাআলার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা বাকারার 286 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নফসের উপরে জুলুম করেন না, কোনো আত্মার উপরে জুলুম করেন না, মানুষেরাই নিজেদের প্রতি জুলুম করে। এই জন্য মনে রাখতে হবে যে দেশগুলোতে গণতন্ত্র চালু রয়েছে ওই সময়ে যদি হক কথা যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ। যদি হক কথা বলতে না পারি, ক্ষতির যদি আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই আমরা মনে মনে যেন আমাদের ঈমানটাকে মজবুত রাখার জন্য এই কথাটা বলি যে একমাত্র হুকুম হচ্ছে আল্লাহ তাআলার, আইনদাতা হচ্ছে আল্লাহর, আল্লাহ তাআলা আইনদাতা, হুকুম আল্লাহর, কোনো মানুষের কোনো হুকুম বিধান নেই। হুকুম যার হবে আইন তার হবে, হুকুম যার হবে রাষ্ট্র তার হবে, যেহেতু হুকুম আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হুকুম তারই। এই বিষয়টা যেন আমরা ওই সময় মনে রাখি, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আমাদের অনেকেরই কল্পনা থাকে, কিয়ামতের ময়দানে আমাদের অনেকেরই কল্পনা থাকে এইভাবে যে আমরা জানি যে কিয়ামত যখন সংগঠিত হবে ওই সময় কিন্তু আমাদের সবারই কল্পনা হয় এটাই যে আল্লাহ তাআলা যেন আমাদের আমলগুলোকে কবুল করেন, আমাদের সওয়াল জবাব যেন আমাদের ওই সময় যেন হিসাবটা যেন কঠিন না হয়, সহজ হয়, আমরা যেন জান্নাতে যেতে পারি। এটা কিন্তু সবারই একটা কল্পনা থাকে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে এরকমও একটা জায়গা তৈরি হয়ে যাবে। তবে ভাইয়েরা মনে রাখতে হবে একদিন কিন্তু ভোট থাকবে না, একদিন ভোট থাকবে না, মাইক থাকবে না, থাকবে শুধুমাত্র আমল, ঈমান এবং হিসাব। কিয়ামতের ময়দানে না থাকবে মাইক, না থাকবে কোনো প্রকার ভোট, কিয়ামতের ময়দানে শুধুমাত্র থাকবে আমল, ঈমান এবং হচ্ছে হিসাব। এই তিনটা জিনিস কিয়ামতের ময়দানে থাকবেই। আপনি আমি দুনিয়াতে কি আমল করেছি এটা নিয়েই কিয়ামতের দণ্ডায়মান হতে হবে। আপনি আমি আমরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করেছি, ঈমান আমরা কি বেচে দিয়েছি, ঈমান কি আমরা বিক্রি করেছি, না ঈমানটাকে আমরা মজবুত করেছি, এই বিষয়ে আমাকে ওইখানে হিসাব দিতে হবে। এবং ভালো করেছি কি মন্দ করেছি, ভালোর সাথে থেকেছি কি মন্দর সাথে থেকেছি, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন, ওইখানে হিসাব নেবেন। এই হিসাব কিয়ামতের ময়দান থাকবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে কার হুকুম মানলে, তুমি কার হুকুম মানলে। আমরা কি সবাই বলতে পারবো যে সামি'না ওয়া আতাইনা, যে আল্লাহ তাআলা আমরা শুনেছি যা তাই মেনে নিয়েছি? যদি আমরা আল্লাহ তাআলার ইসলামী শরিয়ার উপরে যদি বিশ্বাসী হই, খেলাফতের উপরে যদি আমরা বিশ্বাসী হই, তাহলে সামি'না ওয়া আতাইনা মানে যা শুনেছি তা মেনে নিয়েছি, আমরা এটা বলতে পারবো ওই সময়। যদি আমরা আল্লাহ তাআলার দিনে যদি বিশ্বাসী না হই, আমরা যদি ইসলামী শরিয়া আইনের প্রতি যদি বিশ্বাসী না হই, তাহলে কিন্তু আমরা কেউ ওই সময় কিন্তু বলতে পারবো না যে আমরা যা শুনেছি তা মেনে নিয়েছি। এই কথাটা আমরা কেউ বলতে পারবো না। কেননা আমরা তো হুকুম আল্লাহ তাআলার মানেনি, আমরা তো হুকুম মেনেছিলাম মানব রচিত সংবিধান, যারা মানুষের দ্বারা যে সংবিধান তৈরি হয়েছে তাদের কথাগুলোই আমরা এখানে শুনেছি এবং সেটাই মেনেছি। তাহলে কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলার হুকুম মানা দুনিয়াতে যেহেতু হয়নি, ওইখানে তো কোনো প্রকার উত্তর আমাদের মুখ দিয়ে আর বের হবে না। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আমি একবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে তুলে ধরলাম যে ইসলামী শরিয়া বা খেলাফত বা হচ্ছে গণতন্ত্র, এটা একবারে সংক্ষিপ্ত আকারে। এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা,
এর মধ্য থেকে আমি শর্ট করে আপনাদেরকে তুলে ধরলাম। সারমর্মটা সারগর্ভটা আবার তুলে ধরতেছি, প্রেক্ষাপটটা আবার তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এজন্য তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি কোরআনের মধ্যে বলেছেন সৃষ্টি যার আইন তার। তাহলে সৃষ্টি যদি আল্লাহর হয়, আইনও তার হবে, এটাই সত্য। এই জন্য আমরা সব সময়, শুধু বাংলাদেশের মুসলমান না, সারা বিশ্বের মুসলমানরা আমরা এটা প্রত্যাশা করি যে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইসলামী শরিয়া আইনের মধ্যেই আমাদের যেতে হবে, ইসলামী খেলাফত এর মধ্যেই আমাদের যেতে হবে। ইসলামী খেলাফত হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি শব্দ যেটা আমাদের কাছে অজানা। কেননা আমরা জন্মের পর থেকে সবাই আমরা গণতান্ত্রিকভাবেই আমরা বড় হয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা এই রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছি, যার কারণে ইসলামী শরিয়া বা শরিয়া আইন এটা আমাদের কাছে অদ্ভুত একটা বিষয় মনে হয়। তবে আমরা যদি সৌদি আরব সহ অন্যান্য আরব আমিরাতের রাষ্ট্রগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই রাষ্ট্রগুলোতে শরিয়া আইন রয়েছে। যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই রাষ্ট্রগুলোতে শরিয়া আইন রয়েছে। শরিয়া আইনের কয়েকটি উদাহরণ দেব। আমরা জানি যে চুরি করলে কোরআন বলে যে তার হাত কেটে দাও, চুরি করলে কোরআন বলে তার হাত কেটে দাও। তাহলে শরিয়া আইন বাস্তবায়ন কোথায় রয়েছে? এই বিধানটা কোথায় বাস্তবায়ন রয়েছে? সৌদির মধ্যে রয়েছে, আফগানিস্তানের মধ্যে রয়েছে। কেউ যদি চুরি করে তাহলে তার কবজি দুইটা কেটে দেওয়া হবে, যাতে করে তারা চুরি করতে না পারে। কোরআনের বিধান, এটাই হলো শরিয়া আইন। বাংলাদেশে এটা করা হয়নি বা করা হয় না, কারণ কি? এটার জন্য তার শাস্তি। কি শাস্তি? সেটা হলো যে জরিমানা বা 1 বছরের জেল বা 2 বছরের জেল। এটা কে করেছে? এটা গণতন্ত্র করেছে, মানুষরা তৈরি করছে। তো ইসলাম চায় মানুষের তৈরি করা কোনো বিধান না মেনে সরাসরি আল্লাহর বিধান মানা, আল্লাহর বিধান মানা, এটা হলো শরিয়া আইন। কেউ যদি জিনা করে, যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাহলে কি করতে হবে? তাদেরকে গেড়ে, নারী পুরুষ যদি আপনার জেনা করে তাহলে কি করতে হবে? তাদেরকে গেড়ে পুঁতে তাদেরকে কঙ্কর নিক্ষেপ করে হত্যা করতে হবে, রোধ করতে হবে। তো এটা কে করবে? ইসলামী রাষ্ট্রের প্রধান করবেন, রাষ্ট্রের আইন এটা। এটাই হলো কোরআনের আইন, এটাই হলো শরিয়া আইন। তো এই শরিয়া আইন যদি আমাদের পৃথিবীর বুকে যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু কি হবে জানেন? যে আমাদের মধ্যে যত প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার আছে সব কিছু দূরীভূত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সব কিছু থেকে মুক্তি পাবো, ছাড় পাবো। আর যদি মানব রচিত বিধান হয়, তাহলে আমরা কিন্তু সরাসরি এখান থেকে মুক্তি পাবো না, আমাদের জন্য কষ্ট থেকেই যাবে। আসুন এবার আমরা মূল কোথায় চলে আসি। সামনে 12 তারিখ হচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। অনেক দিন পরে আমরা আবার স্বপ্ন দেখতেছি যে আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব বা ভোট দিব। তো এই বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে, আলেমদের মধ্যে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন ভোট দেওয়া যাবে, আবার কেউ বলেছেন ভোট দেওয়া যাবে না। সালাফদের মধ্যে, আউল হাদিসের মধ্যে এখানে শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, আরও অনেক আলেম বলেছেন যে ভোট দেওয়া যাবে, নির্বাচন করা যাবে। আবার অনেকে বলেছেন ভোট দেওয়া যাবে না, নির্বাচন করা যাবে না। এটা একটা ইখতিলাফি বিষয়। তবে কথা হচ্ছে যে গণতন্ত্র এই পদ্ধতিতে আমরা ভোট দিতে পারবো কি পারবো না। যদি আমরা মজবুত ইমানধারী হই, তাহলে আমরা এক পক্ষই একবারেই বলবো গণতন্ত্র এটা হলো কুফরি তন্ত্র, এটা শিরকি তন্ত্র। আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম দেশে কোনো দিন আমরা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবো না, এটা আদৌ সম্ভব না, এটাই সত্য, যেহেতু গণতন্ত্র হারাম। তবে কথা হচ্ছে যেহেতু আমাদের রাষ্ট্রে ইসলামী শরিয়া আইন নেই, এটা বাস্তবায়ন আদৌ হবে কিনা সন্দেহ রয়েছে। চেষ্টা করলে হতে পারে সুদূর ভবিষ্যতে, কিন্তু বর্তমান তো আমাদের যে পন্থা রয়েছে, যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছেন, যারা প্রার্থী রয়েছেন দেশ পরিচালনার জন্য, আমরা কি ভোট দিব না? এই বিষয়ে সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে যে বিষয়গুলো ফতোয়া দেওয়া হয়েছে, পক্ষে বিপক্ষে উভয়টাই রয়েছে। আমি পক্ষের কথা বলি, গণতন্ত্র স্পষ্ট কুফরি হারাম, এতে কোনো দ্বিমত নেই। তবে হ্যাঁ, যদি দেখা যায় গণতন্ত্রের মাধ্যমে কোনো রাষ্ট্রের প্রধান যদি শাসক যদি সৌর হয়, অন্যায় অত্যাচারকারী হয়, জালিম হয় এবং খারাপ হয়, তাহলে কিন্তু ওই প্রার্থীর মধ্যে যারা ভালো রয়েছে, এই ভালোটাকেই গ্রহণ করতে হবে।
এই ভালোটাকে গ্রহণ করে তাদেরকে ভোট প্রদান করতে হবে। কেননা শরিয়ার একটা উসুল রয়েছে, যদি কোনো প্রকার বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দেয়, যদি বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তাহলে ওই সময় ছোট ক্ষতিগুলো করাও জায়েজ, ছোট ক্ষতিগুলো করাও জায়েজ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি বলবো না যে ভোট হচ্ছে আপনার আমার কাছে আমানত, যেহেতু এটা একটা গণতন্ত্রের পার্ট, এটা আমি বলতে পারি না। তবে হ্যাঁ, এতটুকু বলবো, যেহেতু আমরা রাষ্ট্রে বসবাস করি, আমরা রাষ্ট্রে থাকি, এজন্য আমাদের মাথায় রাখতে হবে রাষ্ট্রের সমস্ত প্রকার সুযোগ সুবিধা যদি আমরা ভক্ষণ করতেছি, আমরা খাচ্ছি, সুযোগ সুবিধা নিতেছি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সুযোগ সুবিধা নিতেছি। এই জন্য আমাদেরকেই রাষ্ট্রনায়ক এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যার দ্বারা কোনো প্রকার দুর্নীতি হবে না, যার দ্বারা কোনো প্রকার অন্যায় অত্যাচার হবে না, যার দ্বারা কোনো প্রকার অশ্লীলতা হবে না, যারা পূর্বের থেকেই ইমানদার, যারা নতুন করে মাথায় টুপি লাগায়নি, নতুন করে দাড়ি রাখেনি, নতুন করে ইসলামের কোনো কথা বলেনি, নতুন করে কোনো কথা বলতেছে না, যারা পূর্বের থেকেই ইসলামের কথা বলে আসতেছে, পূর্বের থেকেই যারা আপনার ইসলামকে এই রাষ্ট্রে বাংলার জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুম, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে চেষ্টা করতেছে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যেটা সঠিক, যেটা সত্য, যাদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে, যাদের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা হবে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, যারা ইসলামী শরিয়াকে সম্মান জানাবেন, তাদেরকে আমাদেরকে নির্বাচন করতে হবে। কেননা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে বিরোধিতা করো। এই জন্য যারা ভালোর সাথে সবসময় ছিল তাদেরকে আমাদেরকে সমর্থন দিতে হবে, সাপোর্ট করতে হবে। এই জন্য লক্ষ্য রাখবেন, আপনার আমাদের মনের সবার চাহিদা রয়েছে, অনেক প্রার্থী রয়েছে, আপনাদের আমাদের অনেক প্রার্থী রয়েছে, প্রার্থী যেই হোক না কেন, যাদের দ্বারা উপকার হবে রাষ্ট্রের, মানুষের, সমাজের, তাদেরকেই আমাদেরকে কি করতে হবে? নির্বাচিত করতে হবে। জাতিকে নতুন কিছু দিতে হবে, নতুনদেরকেই সুযোগ দিতে হবে, তাহলে কি হবে? জাতি নতুন কিছু পাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সবসময় একটা কথা বলে আসতেছি, আজীবন বলতে থাকবো, দল করেন, তবে দলাদলি করবেন না। অতীতে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ইসলাম নিষ্ক্রিয় ছিল। আমি পূর্বের জুমায় বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় জালিমদেরকে সহযোগিতা করেন। জামাত ইসলাম একজন হচ্ছে মাজলুম সংগঠন, তারা মায়ের খেয়ে এই রাষ্ট্রের মধ্যেই পড়েছিলেন, শেষ পর্যন্ত হাসি মুখে তারা ফাঁসির রশি গলায় দিয়ে এই রাষ্ট্রের মধ্যে থাকছেন, হাসিনার মতো রাষ্ট্র থেকে পালায় যাননি। তারা এই দেশেই ছিলেন, এই দেশেই আছেন এবং ভবিষ্যতে থাকবেন ইনশাআল্লাহ। আমি বলবো না তাদেরকে ভোট দেন, আমি বলবো না বিএনপিকে ভোট দেন, আমি বলবো না অন্য কাউকে ভোট দেন, আমি কারো পক্ষে ভোট চাইবো না। শুধুমাত্র বিবেকের কাঠ গোড়ায় সবাইকে দাঁড় করায় এতটুকু বলবো যে আমরা সবাইকে দেখেছি, নতুনদের দেখেনি। নতুনদের যদি আমরা একবার সুযোগ দেই রাষ্ট্র তৈরি করার জন্য, গঠন করার জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নতুনদের দ্বারা নতুন কিছু আমাদের সৃষ্টি করবেন। এজন্য আসুন আমরা যাকে নির্বাচন করি, যাকেই ভোট দেই, যেভাবেই দেই, সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবো, যার দ্বারা আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আল্লাহ তাআলা যেন তাকে নির্বাচন করেন, এটা আমরা দোয়া করব। যদি আমাদের ঈমান যদি মজবুত হয় যে না আমি গণতন্ত্রের পথে যাবই না, তাহলে তো ভোট দেব না, যদি মনে করি যে না, যেহেতু এখানে বলা হয়েছে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ছোট ক্ষতি রয়েছে, এই ছোট ক্ষতিটাতে গেলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে বিষয়ের উপরে আলোচনা করা হলো সেই বিষয়ের উপরে পরিপূর্ণরূপে আমল করে চলার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে অনুরোধ রাখবো, দল করেন, কেউ দলাদলি করেন না, ভাই মারামারি করেন না, ভাই কোনো প্রকার ঝগড়া করেন না। নির্বাচনের আগে এক ভাই জামাতের পক্ষে, আরেক ভাই বিএনপির পক্ষে, এখন নির্বাচনের পরে হয়তোবা জামাত হলো বা বিএনপি হলো, ভাই মারামারি লাগে গেল, এটা যেন না হয়, এটা সবসময় অনুরোধ করি জামাতবাসীর কাছে, আপনাদের কাছে হাত জোড় করি যে এই কাজটা কেউ করবেন না। যে দল করেন, তবে কোনো প্রকার দলাদলিতে আসবেন না, কোনো প্রকার হিংসা বিদ্বেষের মধ্যে আসবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।